নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। কিছু কিছু পরিবর্তন হয়েছে, তো সেই পরিবর্তনগুলো সব আপনাদের জানা দরকার। আপনাদের যদি সেই প্যান কার্ড আছে, আপনারা যদি চাকরি করছেন, ইনকাম ট্যাক্স পে করছেন, অনেকগুলো জিনিসের মধ্যে পরিবর্তন হয়েছে। প্রথম হচ্ছে এলপিজির যে সিলিন্ডার, যেটা আছে কমার্শিয়াল সিলিন্ডার, সেটার দাম বৃদ্ধি হয়েছে 195 টাকা 50 পয়সা করে, সেটা বৃদ্ধি হয়েছে। এলপিজির কমার্শিয়াল গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। ইনকাম ট্যাক্সের নতুন অ্যাক্ট অনুযায়ী কর্মচারীদের ট্যাক্স এবং বেতনের ক্ষেত্রে আসবে বৃহৎ পরিবর্তন, সেটা বলে দেওয়া হয়েছে। যদি ইউপিআই যে সময় উইথড্রল করবেন, সে সময় যদি ব্যাংকে পর্যাপ্ত ধন না থাকলে, লেনদেনের ফেইল হলে 25 টাকা জরিমানা বলে দেওয়া হয়েছে। প্যান কার্ড আপডেটের জন্য আধারের সঙ্গে অন্যান্য নথিপত্রেরও প্রয়োজন হবে। রেল কনফার্ম টিকিট করার সময় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই 1 থেকে 15 এপ্রিল পর্যন্ত যদি আপনারা ক্যান্সেল করেন রেল যেটা কনফার্ম হয়েছে, ট্রেনের সময় থেকে 8 ঘন্টার মধ্যে আপনারা যদি ক্যান্সেল করেন, কোনো ধরনের সেই রিফান্ড পাবেন না। 8 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে হলে আপনাদের সেই পেয়ে যাবেন 50%। 24 থেকে আপনাদের কিছু সময় গেলে সে সময় আপনাদের পেয়ে যাবেন 75%, এবং তারপরে থাকবে অতিরিক্ত রিফান্ড। এরকম একটা পলিসি এখন করা হয়েছে। রিফান্ড টিকিট যে সময়, যেটা কি বলে কনফার্ম টিকিট, যে সময় আপনারা ক্যান্সেল করবেন, তাহলে আপনাদের রিফান্ডে কিছু এখন স্টেজ করে দেওয়া হয়েছে। ভারতে ডিজিটাল ফ্রডগুলা বন্ধ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বিশেষ একটা পদক্ষেপ। অনেক সময় দেখা যায় মানুষের অজান্তেই ওনারা ওটিপি শেয়ার করে দেন। আমরা অনেকবার দিয়ে থাকি এই খবরটা, এবং সেই ওটিপি শেয়ার করার কারণে মানুষের অ্যাকাউন্ট খালি হয়ে যায়। যারা প্রবঞ্চককারীরা, তারা টাকা নিয়ে নেয় অ্যাকাউন্ট থেকে। ডিজিটাল পেমেন্ট করতে হলে সেই 4টা পিন তো লাগবেই। তাছাড়া 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোডেরও সেটা বাধ্যতামূলক করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক এই নিয়মটা আনতে চলেছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড হলে পিনের সঙ্গে সঙ্গে আরেকটা কোড লাগবে। যদি কেউ ভুলবশত আপনাদের কাছে যদি পিন নিয়ে নেয়, যে আপনাদের সেই কি বলে এসছে, কুরিয়ার এসছে বা অমুক হয়েছে, পিন দিয়ে দাও বলে, এরকম যদি কোনো কিছু করে দেয়, তো পিন দিয়েও লাভ হবে না। যত সময় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড যত সময় এন্টার করা হবে না, তত সময় পেমেন্ট ক্লিয়ার হবে না। তাই সেই ডিজিটাল ফ্রডটা প্রতিরোধ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই সিদ্ধান্ত নিতে চলেছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোড এখন থেকে আনতে চলেছে। 2026 ইংরেজিতে বিজেপি আসামে যদি সরকার গঠন করে, তাহলে 25,000 পুলিশে চাকরি দেওয়া হবে, 75,000 শিক্ষকের চাকরি দেওয়া হবে, যুবক যুবতীদের 1 লক্ষ চাকরি দেওয়া হবে গ্রেড 3 গ্রেড 4, স্বাস্থ্য বিভাগ ও কারিগরি বিভাগে, এরকম বিভিন্ন বিভাগে চাকরি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করে দিয়েছেন। আগামী 5 দিন আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টি। আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। আইএমডি হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড় তুফানও হবে, শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে। যদি আপনারা ভালো সাইকিয়াট্রিস্ট যদি খুঁজছেন, আপনারা কোন জায়গাতে আছে আপনারা জানেন না, চিন্তা করছেন এবং মানুষদেরকে জিজ্ঞেস করছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের কাঁঠালুরের পয়েন্টে এসএস মেডিকেয়ারে একজন সাইকিয়াট্রিস্ট উনি বসেন, ডক্টর দীপঙ্কর চক্রবর্তী। উনি হচ্ছেন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। তো উনাকে দেখাতে পারেন আপনারা। যদি সাইকিয়াট্রিস্টের কোনো ধরনের প্রবলেম হয়েছে বা আপনারা ডিপ্রেশনে আছেন, একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করতে চান, তাহলে ওনাদের দেওয়া নাম্বার 9401161967, আর একটা নাম্বার 9678965309। এই 2টা নম্বরে কল করে আপনারা বুক করে নিন। সুস্থ মানুষের কিডনি নিয়ে বিক্রি করার একটা পাচার চক্র। দর্শকবৃন্দ, সুস্থ মানুষের কিডনি বিক্রি করত একটা চক্র। পুলিশ সেই চক্রের পর্দাফাশ করে গরিব অসহায় ছেলেমেয়েরা, যারা পড়াশোনার জন্য যায়, যারা কাজের জন্য যায়, যাদের রোজগারের অভাব, টাকার অভাব, সেই সকল ছেলে মেয়েদেরকে ধরে তাদেরকে বুঝায়, ব্রেইন ওয়াশ করে তাদেরকে কিডনি ডোনেট করার জন্য বলে, এবং কিডনি 10 লক্ষ টাকায় কিনে নেয়। এরকম একটা চক্র পুলিশ ধরতে সক্ষম হয়েছে। পুলিশ 5 জন ডাক্তার সহ বেশ কয়েকজনকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একজন ছাত্র, সেই ছাত্রকে ধরেছিল এই চক্র কিডনি দেওয়ার জন্য, বলেছিল 10 লক্ষ টাকা দেবে।
তারপরে কিডনি দেওয়ার পরে নাকি 10 লক্ষ টাকা না দিয়ে 9.5 লক্ষ টাকা দিয়ে দেয়। সেই ছেলেটি তারপরে পুলিশকে খবর দিয়ে দেয়। সেটা অবশেষে সেই পুলিশ সেই ছাত্রটির খবরের ভিত্তিতে সেই সম্পূর্ণ চক্রকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। সেই ঘটনাটি আপনাদের বিহারের কানপুরের ঘটনা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন। সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ধর্ষণের অভিযোগে কাছাড় আদালত 10 বছরের কারাদণ্ডের সাজা দিল একজন ব্যক্তিকে। নাম হচ্ছে বাহার উদ্দিন বরভুইয়া। একজন অভিযুক্ত, জানা গেছে 2020 সালের 19 জুলাই রামনগরে সংঘটিত হয়েছিল একটি ঘটনা। ঘরে একা পেয়ে নাকি একজন যুবতীকে ধর্ষণ করেছিল বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছিল। তারপরে সেই অভিযোগ প্রমাণ হওয়াতে সেই বাহার উদ্দিন বরভুইয়াকে 10 বছরের কারাদণ্ড দিয়ে দেয়, সঙ্গে 10,000 টাকা জরিমানা দিয়ে দেয় কাছাড়ের জেলা আদালত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহোদয় আমাদের আসামে এসে ডিব্রুগড়ে চা শ্রমিকদের যারা মহিলা আছেন ওনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী মোদী নিজেই চা পাতা উনি উঠাতে সেই চা বাগানে যান। মহিলারা প্রধানমন্ত্রীর সামনে ওনারা ঝুমুর নৃত্যও করেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেটা দেখা গেছে বিভিন্ন ফটোতে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 3 তারিখে এপ্রিল মাসের নাকি শিলচরে আসবেন। বিরাট একটা র্যালি করা হবে ডক্টর রাজদীপ রায় মহাশয়ের জন্য। জানিয়েছেন ডক্টর রাজদীপ রায় মহাশয়। কোন জায়গা থেকে র্যালি শুরু হবে সেটা এখনো জানা যায়নি। 3 তারিখে মুখ্যমন্ত্রী মহোদয় শিলচরে আসবেন বলে ডক্টর রাজদীপ রায় মহাশয় সেটা উনি জানিয়েছেন। একজন ব্যক্তি সেই শিলচরের লিঙ্ক রুট থেকে রোজকান্দি যাওয়ার সময় একটা পিট ব্যাগ উনি হারিয়েছেন। ভিতরে একটা পিট ব্যাগের ভিতরে কিছু টাকাও ছিল নগদ। কেউ যদি সেই পিট ব্যাগটা পেয়ে থাকেন, দীপক মালা ওনার নাম। ফোন নাম্বার হচ্ছে 6000 মানে 3টা 0 587139। এই নাম্বারে আপনারা কল করে ওনাকে জানিয়ে দেবেন। একটা গাড়িতে উনি উঠেছিলেন বলে সেটা জানিয়েছেন। শ্রীভূমি জেলার পাথারকান্দির সলগইয়ে কংগ্রেসের একটি উঠান মিটিং করতে গিয়েছিল এবং সেই উঠান মিটিং করতে দেয় না বিজেপির কার্যকর্তারা বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেই উঠান মিটিংয়ে গিয়েছিলেন মনিলাল গোয়ালা। সেই সভাতে যাওয়ার সময় নাকি বিজেপির যারা কার্যকর্তারা ওনারা রাস্তা বন্ধ করে নাকি দাঁড়িয়ে রয়েছিলেন বলে এরকম অভিযোগ উত্থাপন করা হয়েছে। গতকালকেও একটা ভিডিও আমরা দেখতে পেলাম বিভিন্ন সামাজিক মাধ্যমে, যে পাথারকান্দির কোন একটা অঞ্চলে কংগ্রেসের অফিসটা নাকি ভাঙচুর করা দেওয়া হয়েছে বলে। দর্শকবৃন্দ, पहले तो वही किया ना सर, सही ना मेन रोड में जाओ आप लोग जाओ आप लोग रास्ता बनाए हम लोग 20 का बना पड़ा जाओ ना आप लोग सुनो परमिशन दो, जो मीटिंग है जहाँ पर मीटिंग है ना उसका परमिशन दिखाओ, उसका परमिशन दिखाओ। मीटिंग का परमिशन मीटिंग में जाने के लिए उन्होंने परमिशन का बात किया। अलग से बेलग वेन्यू में उन्होंने बात करना चाहता है। ओपन मीटिंग बाइक पे जाने से परमिशन और इधर साइड में अभी हो रहा है तो आप लोग दूसरा जगह में जाइए হাইলাকান্দির জামিরা মডেল ডিগ্রি কলেজকে সুলতানি এলাকায় স্থাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বিভিন্ন ছাত্রছাত্রীরা সেই এলাকার। ওনাদের আর অভিযোগ যে আগে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এখনো সেটা প্রতিশ্রুতি পুরা করা হয়নি বলে ওনারা সেরকম অভিযোগ উত্থাপন করেন এবং সেই দাবিটা পূরণ করার জন্য ওনারা দাবি উত্থাপন করেন। শিক্ষাই শক্তি, জ্ঞানই আলো, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের বিধায়ক সুজামুদ্দিন এই আমাদের শিক্ষা নিয়ে খেলা করছেন, মানে আমাদেরকে অশিক্ষিত করে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে তোলা।
তা উনি দেখেন শুধু কলেজের ল্যান্ডের জন্য 3 কোটি টাকা এসেছে উনি দেখেন, কিন্তু উনি দেখেন না আমাদের কলেজে লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না। একদিন জিজ্ঞাসা করেছিলেন বিধায়ক, একদিনও জিজ্ঞাসা করেননি, জিজ্ঞাসা করেননি যে আমাদের কলেজের অবস্থা কি। কিন্তু তিনি বলেন এই 3 কোটি টাকায় মাটি কাটা হবে না, এই 3 কোটি টাকায় কলেজ নির্মাণ হবে না। আরে তা ইনি কি ইঞ্জিনিয়ার? বিধায়ক কি ইঞ্জিনিয়ার? আমরা ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমরা তো ইঞ্জিনিয়ার বানাইনি ওনাকে। তিনি কিভাবে বললেন যে আমাদের 12 কোটিতে কলেজ হবে না, এখানে কলেজ হবে না, সুলতানিতে কলেজ হবে না, কলেজটাকে মণিপুর নিতে হবে। আরে মণিপুর তো 30 বিঘা জমি আছে, আর ওই সুলতানি চলে 60 বিঘা জমি আছে। যদি 60 বিঘা জায়গায় যদি কলেজ স্থাপন করা হয়, এটি কলেজ থাকবে না, এটি একটি ইউনিভার্সিটি আকারে প্রকাশ পাবে। আর যদি এটা মণিপুর যায় তাহলে কি হবে? এটি কলেজ স্কেরার মতো এটা কলেজ রূপে রূপান্তরিত হবে। আমরা চাই না কলেজ রূপে রূপান্তরিত হোক, আমরা চাই আমাদের কলেজটি একটি ইউনিভার্সিটি আন্ডারে হবে। কেননা এটা সেন্ট্রাল লেভেল, এটা সেন্ট্রাল, এটি পণ্ডিত দীনদয়াল মডেল গভর্নমেন্ট মডেল কলেজ, এটি কোনো সাধারণ কলেজ নয়। আমরা চাই আমাদের সম্পদ, আমরা চাই আমাদের নয়নমণি আমাদের পাশে থাকুক, আমাদের সুলতানেশ্বরতে স্থাপন হোক। কেননা আমাদের এদিকের লোক বেশিরভাগ পুয়ার, অনেক দূর থেকে এসে, আমি নিজে এই গল্লাছড়া কসুরতল বর্ডার থেকে এসে পায়ে হেঁটে এখানে এসে লেখাপড়া করি। আমার মতো আরো কত স্টুডেন্ট রয়েছে, তারা কি এসে লেখাপড়া করতে পারবে? কখনো পারবে না। আরো পুয়ার রয়েছে, আমাদের এখানে ট্রাইবেল আছে, কালাবার থেকে এসে এখানে লেখাপড়া করে। আরে কালাবার থেকে তারা কি মণিপুর যেতে পারবে? পারবে না। তিনি ওনার ছেলেকে পড়াচ্ছেন বিদেশে পাঠিয়ে, আর আমাদেরকে সামান্য একটা কলেজ পেয়েছি, এটিকে তিনি কেড়ে নিচ্ছেন। কি ধরনের বিধায়ক? এই বিধায়ক আমরা চাই না। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি 12টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন তাড়াতাড়ি, যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।